নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব লাউ পাতার ভর্তা। তো লাউ শাকগুলো তো খাওয়া হয়ে যায়, কিন্তু লাউ পাতাগুলো দেখো ফেলে দেওয়া হয়। তো সেইগুলোতেই আমি একটা রেসিপি শেয়ার করব, এই লাউ পাতার ভর্তা বানাবো। অনেকে হয়তো খেয়েছে, অনেকে খাও নাই, কিন্তু অসাধারণ খেতে লাগে এই লাউ পাতার ভর্তাটা। আর এখানে আমার লাগছে রসুন আর লঙ্কা। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কাটা বুঝে দেবে। তো চলো শুরু করি। আর লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার এই পেছন দিকটা যে আঁশগুলো থাকে, এই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দেখো আমি জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। লাউ পাতাগুলোকে দিয়ে দেবো। আর রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করব, খুব বেশি একটা সেদ্ধ করব না, জাস্ট ভাপানো যেটা বলে সেরকম করে নেব। আর এই লাউ পাতার ভর্তা না অসাধারণ খেতে লাগে। লাউ পাতাটা দেখো ভাপানো হয়ে গেছে, জল ওতেই শুকিয়ে গেছে। জলটা বেশি দিলে এটা সে ভাপানো হয়ে যাবে, কিন্তু জলটা যে লাউ পাতার যে গুণটা সে জলের ইতের মধ্যে বেরিয়ে যাবে। ওই জন্য জলটা পরিমাণ মতো কম দিতে হবে, যাতে ওই জলেই ভাপানো হয়ে যায়। এটাকে এবার তুলে নেব। লাউ পাতাগুলো দেখো তুলে নিয়েছি। এতে আমি একটু চিনি দেবো, আর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা যদি মিষ্টি না খাও তো দেবে না, না দিলেও এটা ভালো লাগবে খেতে। তো দিয়ে দিলাম। এবার এটাকে শিলে বেটে নেব। যে শিলে দিলাম, এবার এটাকে বেটে নেব। লাউ পাতার ভর্তা দেখো রেসিপি রেডি। সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সর্ষের তেলে। রেসিপিটা যদি ভালো লাগে একটু কমেন্ট করবে, একটা লাইক দেবে।